বঙ্গোপসাগরে ঘনীভূত জলীয় বাষ্পের দুর্যোগের ঘটনা, পাহাড় থেকে সমতলরম ভোগান্তির আশঙ্কা। কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে চলেছে পুরা বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। কালবৈশাখী ও বৃষ্টির হাত ধরে দক্ষিণবঙ্গের গুমোট গরমের স্বস্তি মিললেও সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম দুর্যোগের মুখে পড়তে চলেছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর থেকে হু হু করে রাজ্য প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্পের জেরে উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে তুমুল পরিস্থিতি তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও স্বাভাবিক জীবনযাত্রার ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘের চাদরে ঢাকা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনায় একাধিক জায়গায় আজ দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতাও বিকেল বা অফিস ছুটির সময় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে শহরের নিচু এলাকাগুলোতে জল জমে ব্যাপক যানজট এবং গণপরিবহনের অতিরিক্ত ভিড়ের কারণে নিয়ন্ত্রণ যাত্রী চরম দুর্ভোগ পোহাতে হতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। আগামী 7 দিন সেখানে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার অতি ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার ও চলবে তুমুল বৃষ্টিপাত। একটানা দুর্যোগের কারণে পাহাড়ি রাস্তার ধস নামার প্রবল আশঙ্কা রয়েছে, যার ফলে নির্মাণতার কমে গিয়ে এই এলাকায় যান চলাচল এবং ব্যবসা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মালদহ ও দিনাজপুরের ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।